ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সরাসরি হামলা অথবা রাইসির ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের আক্রমণ কোনোটাই নেই এই মুহূর্তে। কিন্তু তাতে কি থেমে আছে এই দুই জাতশত্রুর যুদ্ধ? অবশ্যই নয়, বরং তা ভিন্নভাবে চলছে বছরের পর বছর। কিভাবে? যেমন ধরুন, সবশেষ ইসরায়েলে ব্যাপক হামলা করেছে হিজবুল্লাহ, আর তাদের পেছনে কে আছে তা সবাই জানে। হিজবুল্লাহর হামলার ধারাবাহিকতায় এবার দখলকৃত গেলার মালভূমিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ডে বৃষ্টির মতো বর্ষিত হয় হিজবুল্লাহ রকেট, জানায় টাইমস অফ ইসরায়েল, হারেটস, জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম। গত ৮ মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো এটাই সবচেয়ে বড় রকেট হামলা। সকাল থেকেই গেলেলি এলাকায় ইসরায়েলের ১১টি সামরিক অবস্থান, ঘাঁটি ও কারখানায় ১৫০ শতাধিক রকেট হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ প্রথমবারের মতো ইসরায়েলের তাইবেরিয়া শহরে রকেট হামলা চালায় সশস্ত্র সংগঠনটি। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে জুহাইয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আবু তালেব নিহত হওয়ার পর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর এই বড় হামলা চালানো হয় বলে জানানো হয়। এর আগে ব্রিগেড ভিসা অঞ্চলে সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে সেটিকে উড়িয়ে দেয় লেবাননের এই সশস্ত্র সংগঠন। এতে ঘাঁটিটি সম্পূর্ণরূপে ধ্বংস হতে দেখা যায়। ১১ জুন হিজবুল্লাহর অন্তত ৪০টি রকেট আঘাত করে ইসরায়েলের গেলান অঞ্চলে। এছাড়াও নামিম উপত্যকা, আল মানারা এবং অন্যান্য ইহুদি বসতিতে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে করে তুলেছে আরও অস্থায়ী। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলের মাটিতে প্রতিদিন ৪,০০০ রকেট ছুটতে সক্ষম হিজবুল্লাহ ফিলিস্তিনের সাধারণ মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী হামলা চালানো ইসরায়েলকে অনেকটাই কোণঠাসা করে রেখেছে। একই সঙ্গে যুদ্ধের সক্ষমতায় হিজবুল্লাহর হাতে থাকা ফালাক 2 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে সক্ষম। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সম্প্রতি অস্ত্র গুদামে চালানো হামলা তারই প্রমাণ। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইরানের জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যা সামনের দিনগুলোতে যে ইসরায়েলের জন্য আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে তা বলাই বাহুল্য। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।